পৃথিবীতে যত প্রকার যত রকম সাকসেসফুল ব্যক্তি রয়েছে, যারা মানে পৃথিবীর যারা সাকসেসফুল ব্যক্তি, মিলিনিয়ার বলুন বিলিনিয়ার বলুন, হ্যাঁ, তাদের চার্টে মানে তাদের জন্মকুণ্ডলিতে দেখা যায় যে দুটো কম্বিনেশন প্রাধান্য পায়। তাদের জন্মকুণ্ডলিতে দু ধরনের কম্বিনেশন মানে দ্যুতি, যেটাকে কম্বিনেশন মানে দ্যুতি দেখা যায়। হ্যাঁ, যত মিলিনিয়ার বিলিনিয়ার অর্থাৎ জীবনে যারা সাকসেসফুল তাদের মানে জন্মকুণ্ডলিতে দু ধরনের কম্বিনেশন বা দ্যুতি প্ল্যানেটের, হ্যাঁ প্ল্যানেটের দ্যুতি দেখা যায়। ঠিক আছে, কম্বিনেশন বা দ্যুতি দেখা যায়। তার মধ্যে প্রথম কম্বিনেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে মঙ্গল আর কেতুর কম্বিনেশন। পৃথিবীর যদি ধরা হয় প্রথম 100 জন ধনী ব্যক্তি, হ্যাঁ, যাদের পৃথিবীর 100 জন প্রথম 100 জন ধনী ব্যক্তিকে যদি তাদের জন্মকুণ্ডলী দেখা হয়, তার মধ্যে বেশিরভাগই দেখা যাবে তাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল কেতুর দ্যুতি বা কম্বিনেশন রয়েছে। ঠিক আছে, এইবার হচ্ছে সাধারণত এই ধরনের কম্বিনেশন যাদের রয়েছে তাদের কি করে বুঝবেন? তারা সাধারণত গ্রে কালারকে খুব পছন্দ করে। হ্যাঁ, গ্রে কালারকে খুব পছন্দ করে, মানে তাদের গ্রে কালারের প্রতি একটা মানে ভালোবাসা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে সব কিছু দেখতে পারবেন। তাহলে যদি আপনার জন্মকুণ্ডলিতে দেখা যায় মঙ্গল কেতু কম্বিনেশন রয়েছে, তাহলে আপনার হচ্ছে যদি দেখা যায় যে আপনার গ্রে কালারের প্রতি মানে প্রেম রয়েছে, মানে আপনার ভালোবাসা রয়েছে, মানে তাহলে তার মানে আপনার কম্বিনেশনটা ভালো কাজ করছে। ঠিক আছে, এই যে কম্বিনেশনটা মঙ্গল কেতুর যে কম্বিনেশনটা এটা সঠিক রয়েছে, মানে আর যদি দেখা যায় যে আপনার গ্রে কালারের প্রতি মানে অ্যাটাচমেন্ট মানে ভালোবাসা নেই, তাহলে কিন্তু আপনাকে গ্রে কালারের প্রতি জীবনে গ্রে কালারকে বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। হ্যাঁ, জামা বলুন, ঘরের মনে কার্টেন বলুন, বেড কভার বেডশিট, মানে বিভিন্নভাবে গ্রে কালারের সঙ্গে আপনাকে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। বোঝাতে পারলাম? আর মঙ্গল কেতু যারা রয়েছে, হ্যাঁ, তাদের কি ধরনের জীবনে পয়সা মানে অত্যধিক পয়সা, এরা কিন্তু জীবনে প্রচণ্ড পরিমাণে সফল হয় এবং মানে অত্যধিক পরিমাণে তারা মানে ওয়ার্ল্ড ফেমাস পর্যন্ত হয়ে যেতে পারে পয়সার দিক থেকে, এরকম মানে কম্বিনেশান। হ্যাঁ, বোঝাতে পারলাম? সুতরাং আমাদের কি করতে হবে? এই কম্বিনেশান দেখা যাচ্ছে যে এই কম্বিনেশান থাকা সত্ত্বেও অনেকে জীবনে সফল হচ্ছে না। সেই ক্ষেত্রে তাদের গ্রে কালারটাকে করতে হবে। গ্রে কালারের যেসব প্রাণী রয়েছে, এমনকি পিঁপড়ের থেকে আরম্ভ করে, মানে তাদের করতে হবে, সেবা করতে হবে, মানে খাওয়াতে হবে। ধরুন চিটিদের আপনি মিষ্টি মানে চিনি এইসব দিলেন, হ্যাঁ, মানে গ্রে কালারের প্রাণীদের আপনাকে সেবা করতে হবে। ঠিক আছে, আর গ্রে কালারকে জীবনে বেশি বেশি পরিমাণে নিয়ে আসতে হবে। এখন দেখা যাচ্ছে যারা সফল তাদের এই মঙ্গল কেতু এইটা হচ্ছে বিরাট রাজযোগ, মানে বিরাট অর্থযোগ যেটাকে বলা হয়। মানে পৃথিবীর সব ধনী ব্যক্তিদের প্রথম 100 জন ধনী ব্যক্তির মধ্যে বেশিরভাগেরই জন্মকুণ্ডলিতে এই মার্স কেতু রয়েছে। হ্যাঁ, সুতরাং যদি দেখা যায় যে আমাদের কারোর জন্মকুণ্ডলিতে মার্স কেতু রয়েছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আমরা সেই পরিমাণে সফল হচ্ছি না, তাহলে আমাদের কি করতে হবে? সাধারণত এই ক্ষেত্রে আমাদের কি হয়, তা সফল হয় না, কারণ হচ্ছে তারা মানে ড্রিমটা, তাদের যে সব ড্রিম মানে কোনো একটা ড্রিম সেট করতে হবে। সেই ড্রিমটা কি ছোট পরিমাণে একটা, মানে অ্যাকচুয়ালি কেতুটা কি হচ্ছে, কেতুটা জ্বর, মানে আমাদের জ্বরে গিয়ে কাজ করতে হবে। সুতরাং আমাদের ড্রিমটা প্রথমে ছোট ড্রিম সেট করতে হবে। ধরুন আমি জীবনে 10 লাখ টাকা মানে কামাই,
মানে মানে ধরুন বছরে 10 লাখ টাকা কামাই, হ্যাঁ মানে অর্থ উপার্জন করি 10 লাখ টাকা, তাহলে কি হলো, আমার প্রথমে মানে গোলটা ছোট গোল করতে হবে। ধরুন আমি প্রথমে করলাম যে ওটাকে বছরে প্রথম অবস্থাতে বেশি পরিমাণে না, ধরুন 10 থেকে আমি ওই প্রথমে যে 10 লাখ টাকা যে গোলটা সেট করতে হবে সেই গোলটা সেট করলাম। যখন আমি 10 লাখ টাকা জীবনে আমি অর্জন করলাম বছরে, হ্যাঁ, তখন আমার গোলটাকে একটু বড় করতে হবে, অল্প একটু বড় করতে হবে, মানে 10 থেকে আমি 20 লাখ টাকা বছরে আয়ের, এরকম মানে বোঝাতে পারছি যে গোলটাকে একবারে 10 লক্ষ টাকা দিয়ে 1 কোটি টাকা বছরে আয় করব, সেই গোল যদি আপনি সেট করেন তাহলে কিন্তু আপনি যদি মার্স আর কেতুর কম্বিনেশন থাকে তাহলে জীবনে সফল হবেন না। এবং বেশিরভাগ লোক যারা কিনা সফল তারা কিন্তু এইভাবেই জীবনে সফল হয়েছে। তারা ছোট ছোট গোল সেট করেছে। প্রথমে ধরুন কথার কথা বলছি, ধরুন আপনি 10 লাখ টাকার গোল সেট করলেন, হ্যাঁ, ধরুন তারপর ওটা যখন ধরুন 1 বছরে অ্যাচিভ করে নিলেন, হ্যাঁ, অর্জন করলেন, তখন ওইটা অ্যাচিভ করার পরেই পরবর্তী গোলটাকে সেট করবেন, মানে একবারে বড় গোল সেট করবেন না, হ্যাঁ। তাহলে পরবর্তী গোলটা হয়তো 20 লাখ টাকার করলেন, এইবার আপনি স্টেপ বাই স্টেপ করতে হবে। মানে এদের জীবনে সফল হতে হলে একবারে বড় গোল না, স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। যে কোনো কাজ, যে কোনো ফিল্ডে আপনি কাজ করছেন, স্টেপ বাই স্টেপ প্রথমে ছোটোর থেকে শুরু করতে হবে, তারপর আস্তে আস্তে যেরকম ছোট একটা গাছ, একটা ছোট চারা গাছ একটু বড় হলো, আরটু বড় হলো, এরকমভাবে বিশাল আকারে গাছটা হলো, সেই গাছটা কিন্তু তখন আপনাকে হাজার হাজার ফল দেবে। বোঝাতে পারলাম? এবং যাদের জীবনে কম্বিনেশন রয়েছে মঙ্গল কেতু, তাদের জীবনে প্রচুর সফল হওয়ার কথা, কিন্তু তারা সফল যদি না হয় তারা স্টেপ বাই স্টেপ কাজ করছে না। এবং গ্রে কালারের প্রতি নিজেকে অ্যাটাচমেন্ট করতে হবে, হ্যাঁ। আর হচ্ছে স্টেপ বাই স্টেপ, ধরুন কথার কথা আছে, আপনি প্রথমে 10 লাখ টাকার গোল সেট করলেন, হ্যাঁ, ওটা অ্যাচিভ করার পরে 20 লাখ টাকার গোল সেট করলেন, তারপর হচ্ছে 40 লাখ টাকা, ওইটা 20 লাখ টাকা যখন অ্যাচিভ হলো তখনই কিন্তু তারপরেই কিন্তু 40 লাখ টাকার গোল সেট করবেন, আবার আগাতে হবে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আগাতে হবে। তারপর 40 লাখ টাকার যখন গোলটা আপনি অ্যাচিভ করে ফেললেন তখন 1 কোটি টাকার গোল সেট করলেন। এরকমভাবে মানে একবারে 10 কোটি টাকা আমি জীবনে আয় করব, মানে একবারে বড় গোল, যেই ক্ষেত্রেই আপনি থাকেন না কেন আপনাকে প্রথমে আর প্রচুর পরিমাণে নিজের মধ্যে যদি মানে নিজের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে, ঠিক আছে, আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে, ছোট গোল সেট করে জীবনে আগাতে হবে এবং স্টেপ বাই স্টেপ আগাতে হবে। এইবার আপনি কম্বিনেশনটা আপনার বাচ্চাতে কিভাবে দেখবেন, আপনি যে কোনো একটা অ্যাপে, অ্যাস্ট্রোসেজ এই অ্যাপে গিয়ে আপনার বার্থ টাইম বা আর হচ্ছে ডেট অফ বার্থ নাম এইসব দিলে পরে আমি আগেও দেখিয়েছি যে কিভাবে আপনি আপনার জন্মকুণ্ডলী পেয়ে যাবেন। এইবার হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে দেখতে হবে মার্স কেতুর কম্বিনেশনটা কিভাবে দেখবেন। হ্যাঁ, সাধারণত যদি ভৃগুনন্দী নারী জ্যোতিষের মাধ্যমে দেখেন তাহলে আপনাকে 159 এইভাবে দেখতে হবে। ধরুন কথা যে কোনো ঘরে ধরুন মার্স রয়েছে, হ্যাঁ, সেইখান থেকে ধরুন মার্সের সঙ্গে ধরুন এই প্রথম হাউস, ফার্স্ট হাউসে মার্স রয়েছে, তাহলে 1 5 কোনটা, এই হাউসটা, আর 9 কোনটা, এই হাউসটা, মানে এই তিনটে, মানে ধরুন এখানে মার্স রয়েছে, এইখানে ফার্স্ট হাউসেই মার্স আর কেতু থাকতে পারে, হ্যাঁ, কিংবা ফার্স্ট হাউসে যদি ধরুন মার্স রয়েছে 159 বললাম, মানে ফিফথ হাউসে ধরুন কেতু রয়েছে, তাহলে কি হলো, আপনাকে ধরতে হবে যে মার্স কেতুর কম্বিনেশান। আর ধরুন ফার্স্ট হাউসেই মার্স কেতুর কম্বিনেশান হতে পারে, আর যদি ধরুন ফার্স্ট হাউসে মার্স রয়েছে, হ্যাঁ, সঙ্গে কেতু নেই, তখন দেখতে হবে, এখান থেকে কাউন্ট করবেন, গুনবেন 1 2 3 4 5, দেখতে হবে যে পঞ্চম হাউসে, এই ফিফথ হাউসে আপনার কেতু আছে কি না। যদি এখানে না থাকে তাহলে আপনাকে দেখতে হবে যে 9th হাউসে 5 6 7 8 9, 9th হাউসে কেতু আছে কি না। যদি এরকমভাবে দেখা যায় যে ফার্স্ট হাউসেই মানে মার্স আর কেতু মানে একসঙ্গে রয়েছে, কম্বিনেশন রয়েছে,
তাহলে হচ্ছে আপনার মার্স কেতুর কম্বিনেশন রয়েছে। আর যদি দেখা যায় যে মার্স এখানে ফার্স্ট হাউসে রয়েছে, তাহলে ফিফথ হাউসে কেতু যদি থাকে তাহলে মার্স কেতুর কম্বিনেশন ধরবেন। হ্যাঁ, মানে ভিগুনন্দী নারী বিএনএন হিসাবে, হ্যাঁ, ভিগুনন্দী নারীর হিসাবে, ঠিক আছে। আর হচ্ছে যদি দেখা যায় যে মার্স এখানে রয়েছে নাইনথ হাউসে কেতু রয়েছে, তাহলেও আপনি ধরবেন মার্স কেতুর কম্বিনেশন। এছাড়া যদি ধরুন আপনার মার্স যদি মানে ধরুন কেতু 8 নম্বর রাশিতে, রাশি হচ্ছে যেটা নাম্বার, ধরুন প্রতিটি হাউস তো ফিক্সড, হাউসে একটা করে নম্বর থাকে। ধরুন যদি দেখা যায় যে আপনার জন্মকুণ্ডলিতে যেখানে কেতু আছে, কেতুটা যদি 8 নম্বর মানে রাশিতে 8 নম্বরে থাকে, তাহলেও ধরবেন যে মার্স কেতুর কম্বিনেশান। কেননা মার্সের হচ্ছে দুটো রাশি, 1 নম্বর আর 8 নম্বর। যদি দেখেন যে আপনার মার্সের রাশিতে মানে কেতু রয়েছে, তাহলেও আপনি 8 নম্বরে যদি রয়েছে, তাহলেও আপনি মার্স কেতুর কম্বিনেশন ধরবেন। এছাড়া আরেকটা কীভাবে দেখবেন, মঙ্গল যদি ধরুন মঙ্গল আপনার কুণ্ডলিতে যেখানেই থাকুক আর কেতু যেখানেই থাকুক, মঙ্গল যদি আপনার কেতুকে দৃষ্টি দেয়, তাহলেও আপনি মার্স কেতুর কম্বিনেশন ধরবেন। মঙ্গল 4 ধরনের দৃষ্টি দেয়। ধরুন কথার কথা মঙ্গল আপনার এখানে আছে, হ্যাঁ, আর হচ্ছে কেতু আপনার এখানে আছে, এই ঠিক আছে। এইবার হচ্ছে মার্স 3 ধরনের দৃষ্টি রয়েছে, মানে চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি আর হচ্ছে অষ্টম দৃষ্টি। মানে চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি আর অষ্টম দৃষ্টি। ধরুন চতুর্থ দৃষ্টিতে 1 2 3 4 হচ্ছে না, তাহলে মানে সপ্তম দৃষ্টি এখানে মানে মঙ্গল মার্স রয়েছে 1 2 3 4 5 6 7, আপনার কেতু রয়েছে 8, মানে এই ঘরে রয়েছে কেতু, মানে 11th হাউসে রয়েছে কেতু, ঠিক আছে। মঙ্গল এখানে 4th হাউসে আছে। তাহলে এবার মঙ্গলের দিয়ে দেখুন 8, মানে মঙ্গলের 3টে দৃষ্টি আছে, 4 7 আর 8, 8 দৃষ্টি দেখুন গিয়ে কেতুতে গিয়ে পড়ছে 1 2 3 4 5 6 7 8। তাহলে তার মানে কি আপনি ধরবেন যে মার্স আর কেতুর কম্বিনেশন রয়েছে। এইভাবে যদি আপনি চার্টে আপনার যে কোনো কম্বিনেশান দেখার জন্য, পরবর্তীকালে কম্বিনেশান আমি বলবো আর এইভাবে ব্যাখ্যা আর দেব না। সুতরাং আপনাকে দেখতে হবে 159, হ্যাঁ, প্রথম এইখানে মার্স আছে, এর সঙ্গেই কেতু আছে, তাহলে ফার্স্ট হাউস মানে 1-1-এ আছে, কম্বিনেশন হয়ে গেল। যদি এখানে মার্স আছে কিন্তু কেতু নেই, তাহলে 5 নম্বরে যদি কেতু থাকে, তাহলে মার্স কেতুর কম্বিনেশন হবে। এখানে মার্স আছে 9 নম্বরে যদি কেতু থাকে, তাহলেও মার্স কেতুর কম্বিনেশন হবে। এরপরে দেখতে হবে যদি এই 3টেতেও যদি 159-এ হলো না মার্স কেতুর কম্বিনেশন, তখন আপনাকে দেখতে হবে যে মার্স মানে কি কেতুকে দৃষ্টি দিচ্ছে। কেতু 3টে দৃষ্টি আছে, 4 নম্বর দৃষ্টি, 7 নম্বর দৃষ্টি আর 8 নম্বর দৃষ্টি। আপনার যেই হাউসে ধরুন কেতু আছে, আপনি দেখবেন মার্স যেখানে আছে সেখান থেকে 4th কিংবা 7th কিংবা 8th দৃষ্টি কেতুকে দিচ্ছে কিনা, তাহলেও আপনার মার্স কেতুর কম্বিনেশন হবে। আর যদি দেখেন যে এটাও হচ্ছে না, আর যদি দেখেন যে কেতু 8 নম্বর যেখানেই আছে, ধরুন রাশি কিন্তু ধরুন হাউস ফিক্সড, এদের গুণাগুণ ফিক্সড, কিন্তু রাশি এক একটা হাউসে কোন রাশি হবে এক একটা বার চার্টে আলাদা হবে। সুতরাং আপনি যদি দেখেন যে আপনার কেতুটা যেখানেই হোক বার চার্টে রয়েছে, কিন্তু 8 নম্বর যেটা রাশি আছে সেটাতে রয়েছে, তাহলেও মার্স কেতুর কম্বিনেশন হবে। তাহলে এইভাবে আপনারা মার্স কেতুর কম্বিনেশন দেখবেন। আর আপনাদের কিভাবে কাজ করতে হবে, আপনাদের মানে মার্স কেতু কম্বিনেশন কিন্তু আপনার কিন্তু বিশাল ধনযোগ। হ্যাঁ, পৃথিবীর সব ধনী ব্যক্তিদের বেশিরভাগ লোকেরই কিন্তু মার্স কেতুর কম্বিনেশন আছে। তারা আপনার মতো লাখ টাকা ভাবছে না, তারা হচ্ছে বিলিনিয়ার, তাদের জীবনের বার্থ চার্টে মার্স কেতুর কম্বিনেশন রয়েছে, তাই তারা আজকের মিলেনিয়ার। কিন্তু তারা সফল হচ্ছে, আমরা কেন হচ্ছি না? কারণ হচ্ছে আমাদের কাজটা করতে হবে। মার্স কেতুর কম্বিনেশন যদি থাকে কিংবা কেতু মার্সের কম্বিনেশন থাকে, তাহলে আমাদের কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ। বোঝাতে পারলাম? আমরা স্টেপ বাই স্টেপ কাজ করছি না বলেই আমরা জীবনে সফল হচ্ছি না। প্রথমে ছোট একটা নির্দিষ্ট গোল সেট করতে হবে। গোল সেট করে প্রথমে নিজেকে প্রচেষ্টা করতে হবে, এবং সেই গোলটা যখন আমি অ্যাচিভ করব,
তারপরে ওইটা অ্যাচিভ করার পর আমাকে দ্বিতীয় গোল সেট করতে হবে, মানে ওটা অ্যাচিভ হয়ে গেছে, এবার দ্বিতীয় গোলটা ওর থেকে একটু বড় গোল সেট করব, তারপর প্রচেষ্টা করব, এবং তারপরে যখন ওটা আমি অ্যাচিভ করব তারপরে ওর থেকে অ্যাচিভ করার পরেই ওর থেকে বড় গোল সেট করতে হবে, আগে নয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? এইভাবে আমাদের মার্স কেতুকে, এছাড়া হচ্ছে কি হচ্ছে গ্রে কালারটাকে নিজেকে মানে মার্স কেতু কম্বিনেশনকে অ্যাক্টিভেট করতে গেলে গ্রে কালারটাকে আপনাকে জীবনে নিয়ে আসতে হবে। প্রাণী, পশু, বিভিন্ন প্রাণী যারা গ্রে কালারের রয়েছে তাদের সেবা করতে হবে, খাওয়াতে হবে। এইভাবে আপনি জীবনে মার্স কেতুর আপনার লাইফ, মানে ধরুন বাচ্চাটে মার্স কেতু কম্বিনেশন রয়েছে, অথচ আপনার মানে বিশাল অর্থ জীবনে, মানে একটা বিরাট জায়গায় যাওয়ার কথা, অথচ আমরা সেটা পারছি না, কারণ হচ্ছে এইভাবে আমরা চলছি না। এরপরের কম্বিনেশনটা হচ্ছে পৃথিবীর ধনী ব্যক্তিদের, যে বললাম যে দুটো কম্বিনেশন আছে, একটা হচ্ছে মার্স কেতু, হ্যাঁ, বেশিরভাগ ধনী ব্যক্তিদের রয়েছে জীবনে, হ্যাঁ। আর হচ্ছে দ্বিতীয় কম্বিনেশন যেটা রয়েছে সেটা হচ্ছে রাহু ভেনাস। ঠিক আছে, মানে রাহু শুক্র, হ্যাঁ। সুতরাং এই কম্বিনেশনটা আছে। এই ক্ষেত্রে যেমন মার্স কেতুর ক্ষেত্রে আপনাকে ছোট, মানে ডিজায়ারটাকে ছোট করতে হবে, মানে আপনার যে স্বপ্নটাকে গোল সেট করবেন, হ্যাঁ, সেটা ছোট হতে হবে। কিন্তু রাহু ভেনাসের ক্ষেত্রে ঠিক উল্টোটা করতে হবে, আপনার যে ডিজায়ারটা হতে হবে সেটা হচ্ছে বিশাল বড় হতে হবে। মানে বোঝাতে পারলাম? মানে ধরুন আপনি কোনো একটা ফিল্ডে ব্যবসা করছেন, কি কিছু একটা জীবনে কিছু করছেন, ধরুন ম্যানুফ্যাকচারিং করছেন, বলুন কিছু কোনো ব্যবসা, মানে যা ইচ্ছা করছে, মানে যেই ধরনের ফিল্ডে আপনি রয়েছেন, আপনার ডিজায়ারটা হতে হবে বিগ। মানে আপনি প্রথমে করলেন হয়তো আপনার শহরে সব থেকে বড়, মানে একটা ডিজায়ার করলেন যে ধনী ব্যক্তি হবেন, হ্যাঁ। এইবার হচ্ছে তারপরে মানে এরকম ধরুন আপনার স্টেটের সব থেকে ধনী ব্যক্তি হবেন, হ্যাঁ। কিন্তু ডিজায়ারটা বড় করতে হবে রাহু ভেনাসের ক্ষেত্রে, তাহলেই আপনি জীবনে সফল হবেন, হ্যাঁ। কিন্তু আপনাকে কাজ কিন্তু স্টেপ বাই স্টেপই করতে হবে, হ্যাঁ, কাজটা কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে। মানে মানে মঙ্গল মার্স কেতুর ক্ষেত্রে যেমন ডিজায়ারটা ছোট করতে হবে, আর রাহু ভেনাসের ক্ষেত্রে ডিজায়ারটাকে বিগ করতে হবে। ঠিক আছে, আর কাজটা কিন্তু রাহু ভেনাসের ক্ষেত্রেও স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। বোঝাতে পারলাম? আর রাহু ভেনাসের ক্ষেত্রে যেমন মার্স কেতুর ক্ষেত্রে যেমন বললাম 159-এ থাকলেই হবে মার্স কেতু, সেরকম রাহুর ক্ষেত্রেও 159-এ রাহু ভেনাস থাকলেই আপনার কম্বিনেশন ধরা হবে যে সেম, মানে রাহু ভেনাস। আর ঠিক এইটা হচ্ছে যদি দেখা যায় যে আপনার ভেনাস মানে রাহুকে দৃষ্টি দিচ্ছে, হ্যাঁ, ভেনাসের একটাই দৃষ্টি আছে, সেটা হচ্ছে 7 নম্বর দৃষ্টি। ঠিক আছে, যদি দেখা যায় ধরুন আপনার কোনো হাউসে ভেনাস রয়েছে, রাহু ধরুন আপনার এইখানে ভেনাস রয়েছে, হ্যাঁ, 7 নম্বর, 1 2 3 4 5 6 7, এখানে যদি মানে রাহু থাকে তাহলে ভেনাস 7 নম্বর দৃষ্টি দিচ্ছে রাহুকে, তার মানে ভেনাস রাহুর কম্বিনেশন হয়ে গেল। বোঝাতে পারলাম? এছাড়া যদি আপনার রাহু মানে ভেনাসের দুটো রাশি, একটা হচ্ছে 2 নম্বর রাশি আর একটা 7 নম্বর রাশি, আপনার যদি রাহু 2 নম্বর কিংবা 7 নম্বর রাশিতে থাকে তাহলেও আপনার ধরা হবে যে আপনার বার্থ চার্টে ভেনাস, মানে রাহু ভেনাসের কম্বিনেশন, হ্যাঁ। এইটাও পৃথিবীর ধনী ব্যক্তিদের একটা মানে কম্বিনেশন, যে দুটো কম্বিনেশন বললাম। আর যে মানে কেতুর ক্ষেত্রে যেমন বললাম দুটো রাশিতে, যেমন মঙ্গলের দুটো রাশি 1 নম্বর রাশি কিংবা 8 নম্বরে থাকলে এই হবে, সেরকম রাহু ভেনাসের ক্ষেত্রে ভেনাসের দুটো রাশি, সেটা হচ্ছে 2 নম্বর রাশি এবং 7 নম্বর রাশি। আর মানে রাহু ভেনাসের ক্ষেত্রে আপনার ডিমটা কি করতে হবে? আপনার ডিমটা করতে হবে বিশাল বড় ডিম করতে হবে, আর কাজটা কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে। আর এই ক্ষেত্রেও কিন্তু মানে আপনার পছন্দের কালারটা হতে হবে কি, মানে আপনি বড় ড্রিম করলেন, বিশাল ড্রিম করলেন, কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ কাজ করছেন না, তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে রাহু ভেনাসের কম্বিনেশন নিয়েও সফল হচ্ছেন না। তাহলে তার মানে কি হচ্ছে,
আপনাকে বিশাল বড় ড্রিম করতে হবে, কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, তাহলেই আপনি রাহু ভেনাসের কম্বিনেশন থাকলে জীবনে সফল হবেন। আর আপনার কালারটা কি হতে হবে, মানে পছন্দের কালারটা যেটা হতে হবে, ভালোবাসতে হবে, অ্যাক্টিভ করতে গেলে এই রাহু ভেনাসের তাহলে ব্লু কালারকে যত বেশি সম্ভব ব্লু কালারকে আপনার জীবনে নিয়ে আসতে হবে। রাহু ভেনাসের ক্ষেত্রে আমি যেরকম বললাম বিগ ড্রিম, মানে বোঝাতে পারছি যে বিগ ড্রিম বলতে ধরুন আপনি একটা মানে কোনো একটা শপ, মানে একটা শপ খুলবেন, আপনার বিশাল বড় মানে ড্রিম হতে হবে, মানে শোরুম টাইপের, মানে ডিপার্টমেন্টাল স্টোর্স, ওই ছোটো শপ না, ডিপার্টমেন্টাল স্টোর্স, বোঝাতে পারলাম। ধরুন শোরুম খুলবেন, বিগ শোরুম, মানে আপনার মানে সিটিতে সব থেকে বিগ শোরুম, বোঝাতে পারলাম। এরকম আপনাকে ড্রিম সেট করতে হবে। আর যেটা আমাদের রাহু ভেনাসের ক্ষেত্রে সেটা হচ্ছে, ভেনাস আর রাহু সাধারণত দেখা যায় যে এই যে মিলিনিয়ার ধরুন 10,000 কোটি টাকার মালিক, কিংবা ধরুন মানে 1,00,000 কোটি টাকার মালিক, তারা কিন্তু রাহু ভেনাসের ক্ষেত্রে কি হবে, আপনাকে অপরের পয়সাটাকে ইনভেস্ট করতে হবে। এই যে ধরুন 1,00,000 কোটি টাকার মালিক যারা বিজনেসম্যান, যাদের রাহু ভেনাসের কম্বিনেশন হয়েছে, তারা জীবনে সফল হয়েছে, কারণ হচ্ছে তারা নিজের পয়সাটা কম, মানে ধরুন ওখানে দেখা যাচ্ছে ধরুন 100 টাকার মধ্যে হয়তো 30 টাকা তার রয়েছে, আর 70 টাকা হচ্ছে ইকুইটি শেয়ারে, মানে অন্যের টাকা। তার মানে কি হচ্ছে, রাহু ভেনাসের ক্ষেত্রে আপনাকে জীবনে কি করতে হবে, আপনাকে ইনভেস্টমেন্ট, অন্যের পয়সাকে মানে ইনভেস্টমেন্ট করতে হবে, মানে টার্ন ওভারের দিকে আপনার দৃষ্টি থাকতে হবে, মানে আপনার ব্যবসাকে বড় করতে গেলে টার্ন ওভারের দিকে দৃষ্টি থাকতে হবে। আপনার সবসময় নজর থাকবে টার্ন ওভারে, আপনার টার্ন ওভার কী করে বাড়বে এই দিকে নজর দিতে হবে, এবং সেই জন্য ইনভেস্টমেন্ট, আপনি রাহু ভেনাস ইনভেস্টমেন্ট পেয়ে যাবে। সারা পৃথিবীর যত মানে আমির লোক আছে যাদের রাহু ভেনাসের কম্বিনেশন আছে, তারা মানুষের কাছে তার রাহু কি আছে, রাহু মানে শুধু ব্রেন আছে, ও পরিশ্রম করে না, ঠিক আছে। কেতু হচ্ছে আপনাকে নিজেকে পরিশ্রম করতে হবে, নিজেকে খুদকে পরিশ্রম করতে হবে, আপনার ব্যবসা ছোট ডিম করতে হবে, আগাতে হবে। রাহু ব্রেন নেই, ও কি বলুন তো পরিশ্রম করতে পারে না, ও শুধু গোল সেট করে, ও শুধু কি বলুন তো কিভাবে আগাতে হবে শুধুমাত্র স্ট্র্যাটেজি সেট করে, লোকের কাছে গিয়ে তার বিজনেস আইডিয়াকে সে দেয়, এবং ইনভেস্টমেন্ট তার নজরটা হচ্ছে টার্ন ওভারের দিকে, কিভাবে বিরাট ড্রিম, ঠিক আছে, সে একটা স্ট্র্যাটেজি অনুযায়ী চলে। এইভাবে বোঝাতে পারছি যে এছাড়া আর কি হবে, যে দেখা যায় যে মার্স কেতুর ক্ষেত্রে যে নিজেকে কাজ করতে হবে, এবং যেই দিন মার্স কেতুর ক্ষেত্রে কি বলা হয়, যে নিজের উপর যেদিন আত্মবিশ্বাস আপনার এসে যাবে, মানে আপনি নিজে কাজ করতে যেদিন আপনার আত্মবিশ্বাস সৃষ্টি হয়ে যাবে যে আমি পারবো, সেই দিন আপনি কিন্তু ধরে রাখবেন যে আপনি পৃথিবীর ধনী ব্যক্তিদের মধ্যে একজনের দিকে আগাতে শুরু করেছেন। বোঝাতে পারলাম? আপনার মধ্যে যেই দিন আত্মবিশ্বাস আসবে যে আমি সব কিছু মানে অ্যাচিভ করতে পারলেন, কনফিডেন্স আপনার মধ্যে আসবে, সেই দিনই মানে আপনার মানে কেউ আর আপনাকে আটকে রাখতে পারবে না, আপনি আস্তে আস্তে আপনার অ্যাচিভমেন্টের দিকে চলে যাবেন। কিন্তু রাহু ভেনাসের ক্ষেত্রে আপনার হচ্ছে নিজের ক্ল্যারিটি, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাহু ভেনাসকে কিন্তু নিজের ক্ল্যারিটি, এই যে আপনি ড্রিম করছেন, আপনি কিভাবে আপনার প্রসেস হবে, এইটা কিন্তু করতে পারছে না। লোকের উপর মানে আপনার বিশ্বাসে লায়েক বানাতে হবে, অন্য মানুষের যে লোক রয়েছে তার বিশ্বাসের লায়েক নিজেকে বানাতে হবে, তাহলে গিয়ে আপনি বিরাট ডিম সফল করতে পারবেন। এবং পৃথিবীর যত ধনী ব্যক্তিরা রয়েছে তারা টার্ন ওভারের দিকে নজর দেয়, তারা বিরাট বড় বিশাল ড্রিম করেছে, এবং তার যে আইডিয়াটাকে যেই দিন আপনার মধ্যে ক্লারিটি ঠিক হবে সেই দিনই আপনি কিন্তু জীবনে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাহু ভেনাসের ক্লারিটিটা খুব তাড়াতাড়ি আসে না, ঠিক আছে। আর একটা কথা যেটা বলে দিচ্ছি, রাহু ভেনাস দুজনেরই ক্ষেত্রে
আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু অনেস্ট থাকতে হবে এবং ইমানদার থাকতে হবে। আপনি যদি কোনো রকম চৌর্যবৃত্তি কিংবা কোনোভাবে যদি আপনি মানে কিছু করার চেষ্টা করেন, মানে কোনো ইললিগাল মানে যে মানে কিছু করার চেষ্টা করেন, তাহলে রাহু ভেনাস কিন্তু মানে সরি রাহু ভিনাস কম্বিনেশন খারাপ হয়ে যাবে। এবং সেম আপনার কেতু মার্সের কম্বিনেশনও কিন্তু মানে দুজনের ক্ষেত্রে, রাহু কেতু দুজনের ক্ষেত্রেই আপনাকে ইমানদার থাকতে হবে। এইভাবে আপনি জীবনে এগিয়ে যান এবং দেখবেন এই দুটো কম্বিনেশানই পৃথিবীর যত ধনী ব্যক্তিরা রয়েছে তাদের জীবনে কিন্তু এই দুটো কম্বিনেশান আমির ব্যক্তিদের রয়েছে। আর আপনার বার্থ চার্টে যদি এই দুটো কম্বিনেশানের কোনো একটা থাকে, কিভাবে আপনাকে আগাতে হবে সেটা বলেছি। রাহুর ক্ষেত্রে বিশাল ড্রিম আপনাকে বানাতে হবে, কিন্তু কাজ করার সময় কিন্তু স্টেপ বাই স্টেপ একটা স্ট্র্যাটেজি বানিয়ে আগাতে হবে। আপনার ক্লারিটি ফিক্স করতে হবে, টার্ন ওভারের দিকে নজর দিতে হবে, আপনার নিজের মানে আপনার আইডিয়াটাকে শেয়ার করতে হবে টার্ন ওভার, তাহলে লোকের থেকে পয়সা আসবে। মানে ম্যাক্সিমাম পৃথিবীর সব ধনী ব্যক্তিরা তাই করে, যে দেখবেন শেয়ার মার্কেটে যে তার পয়সা ইকুইটি 90% ইকুইটি হচ্ছে বিশাল হাজার লক্ষ কোটি টাকার কোম্পানি, সব রাহু ভেনাস কম্বিনেশন। তারা এইভাবে জীবনে মানে আপনার বিগ ড্রিম স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। আপনাকে কি হচ্ছে নিজেকে ভরসা মানে লোকে আপনাকে বিশ্বাসযোগ্য নিজেকে বানাতে হবে। আপনার মানে ব্যবসাটাকে সেইভাবে আপনি এইভাবে করলেন, স্ট্র্যাটেজি করলেন, লোকের বিশ্বাসযোগ্যতা আনলে পরে আপনি লোকের থেকে তখন টাকা পাবেন। ঠিক আছে, এইভাবে আপনাকে আগাতে হবে এবং আপনার ক্ল্যারিটি ঠিক করতে হবে। কিন্তু মার্স কেতুর ক্ষেত্রে কি হবে, নিজেকে কাজ করতে হবে এবং নিজের মধ্যে বিশ্বাস নিজেকে বিশ্বাসযোগ্য, নিজের মধ্যে বিশ্বাস জন্মাতে হবে। আর যেই দিন আপনার নিজের মধ্যে বিশ্বাস জন্মাবে মার্স কেতুর ক্ষেত্রে যে আপনি সব পেরেছেন, অ্যাচিভ করতে পেরেছেন, তারপরে জীবনে আপনাকে কেউ আর আটকাতে পারবে না। তাহলে আজকের এইটুকুই থাকুক। আমি জীবনে কিভাবে যারা ধনী ব্যক্তি কিভাবে অর্থ আয় করবেন, আপনার মার্স কেতুর কম্বিনেশন থাকলে পরে কিভাবে আপনি জীবনে ধনী, আপনার কম্বিনেশন যদি মার্স কেতু থাকে তাহলে আপনি তো কেন চুপচাপ বসে আছেন বলছেন আপনার জীবনে কিছু হচ্ছে না, তারা এইভাবে কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, ছোট ড্রিম করে। আর যদি আপনার জীবনে দেখা যায় যে আপনার বার্থ চার্টে রয়েছে রাহু ভেনাসে, তাহলে তো আপনি পৃথিবীর ধনী ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হওয়ার কথা, সেখানে আমরা পারছি না। কারণ কি হচ্ছে, আমার ড্রিমটাকে বড় করতে হবে, কিন্তু আমাকে একটা পলিসি নিয়ে আমাকে টার্ন ওভারের দিকে নজর রাখতে হবে, কিন্তু কাজটা করতে হবে স্ট্র্যাটেজি করে, স্টেপ বাই স্টেপ কিন্তু কাজ করতে হবে এবং টার্ন ওভারের দিকে এবং ক্লারিটিকে সঠিক করতে হবে। এইভাবে আগিয়ে চলুন, জীবনে সফল হবেন। এই দুটো কম্বিনেশনের মধ্যে কোনোটা থাকলেই জীবনে সফল হতে পারবেন। আর রাহু ভেনাসের ক্ষেত্রে ব্লু কালারটাকে বেশি বেশি পরিমাণে জীবনে নিয়ে আসুন। হ্যাঁ, আচ্ছা, আমি মানে আমার চ্যানেলটায় যদি মানে আমার যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, একটা লাইক দিন, হ্যাঁ, আর হচ্ছে কমেন্ট করুন এবং বেশি বেশি লোকের মধ্যে শেয়ার করুন, মানুষের মধ্যে পৌঁছে দিন। এতে আপনার ভালো হবে। ঠিক আছে, এতে আপনার ভালো হবে। শুধু নিজের জন্য ভাবলে পরে জীবনে, আমি তো সব ধরনের প্রচেষ্টা করছি, আপনারা জীবনে ভবিষ্যতে কীভাবে আপনাকে জীবনে সফল হওয়ার সব ধরনের আমি সেই দেবো, মানে চাবিকাঠি দেবো। হ্যাঁ, সে শরীরের ক্ষেত্রে ভালো রাখার জন্য বলুন, কিংবা ছোটোখাটো ব্যবসা করতে গেলে কিভাবে আগাবেন, হ্যাঁ, কি বিভিন্ন বিজনেস পলিসিও আমি দেব ভবিষ্যতে। এখন বর্তমানে শুধুমাত্র আপনাদের যেটা কিনা অ্যাস্ট্রোলজির উপরে যা দিচ্ছি এবং হেলথের উপরে দিচ্ছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল আইকনটাকে প্রেস করুন, আর শেয়ার করুন, কমেন্ট করুন। আজ এই অবধি থাক। জয় শ্রীরাম।